বাবা দেখতে দেখতে অনেক বড় বেলা হয়ে গেল। ধনা কি করছে রে? তাস খেলছে মানে? শিখিয়ে দিলে ছেলেটাকে আমাকে, না শেষ করে দিলে ছেলেটাকে। একটাই ছেলে তো, এত এত দুষ্টু, কোনো কথাই শোনে না। কোথায় যায় কি খায় সব সময় কানের কাছে যে ভ্যান ভ্যান মা 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 মা। ধনা রে, আরে বারে বারে ডাকি তোরে রে, ওরে ধনঞ্জয়, বারে বারে ডাকি তোরে রে, ওরে ধনঞ্জয়। আমি বারে বারে ডাকি তোরে রে, ওরে ধনঞ্জয়। আমি আর কাপড় কাচা বেলা হল রে, কাপড় কাচা বেলা হল রে, ও তুই তারা করে আমি বারে বারে ডাকি তোরে রে, ওরে ধনঞ্জয়। আমি ওই গগনেও ছিল বেলা, নদীর জল হইবে ঘোলা। ওই গগনেও ছিল বেলা, নদীর জল হইবে ঘোলা। আর কুলবধূ আসবে সবে রে, ওই কুলবধূ আসবে সবে রে, ওরে ধনঞ্জয়। আমি বারে বারে ডাকি তোরে রে, ওরে ধনঞ্জয়। আমি বারে বারে ডাকি তোরে রে, ওরে ধনঞ্জয়। আমি বারে 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 ডাকি তোরে রে, ওরে ধনঞ্জয়। কই গো আমার ছেলেটা? হাই রে গোলক বিহারি রে। মা মাগো মা বোকার সঙ্গে লড়ব, মাগো মা কাউরির সাথে তো মারামারি করে পারি না, পারিস না? সবাই আমাকে মারে, সবাই আমাকে মারে। আরে তুই এত খাওয়ার খাস, কোথায় যায় শক্তিটা? ওই জন্য মনে মনে প্রতিজ্ঞা করেছি মা শক্তি বাহির করব শরীর থেকে। কেমন করে? অনেক শক্তি করব। কেমন করে? কার সাথে শক্তি করব? ব্যায়াম করা হবে। কেমন করে দেখা তো? বোকার সঙ্গে লড়ব, মাগে মা। বোকা মানে? কেন রাস্তাতে ঘুরে বেড়াইছে না? হাই রে ভগবান, ওর সঙ্গে লড়বি? বোকার সঙ্গে লড়িব, মাগে মা। মাগে মা বোকার সঙ্গে লড়িব, মাগে মা। মাগে মা বোকার সঙ্গে লড়িব, মাগে মা।
উঠবো না তো বোকার তলে পড়বো মা, বোকার ওপরে উঠবো না তো বোকার তলে পড়ব মাগে মা, মাগে মা বোকার সঙ্গে লড়িব মাগে মা, মাগে মা বোকার সঙ্গে লড়িব মা। এই থামো তো থামো তো, এটা কি করলি তুই? এটা ড্যানিশ দিলাম, ড্যানিশ। ড্যানিশ মানে ওই কেমন করে? কেন গো, ও ভালো ভালো ডিজের মিজে গানে নাচে না, পাগলু পাগলু। শোন না আমার, কি হলো? গায়ে হাত দিবা না। কেন? তুমি আমার গায়ে হাত দিবা না। কেন? তুমি আমার মা না, তুমি আমার সৎ মা, কাট মা, মিত মা, শারদা মা, নারদ মা, রোজ ভ্যালি মা, তুমি দূরে থেকে সরাও মা। বাবা বাবা শোন 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 শোন, তুই এই কথা কেন বলছিস? কেন বলছি? হ্যাঁ? তোমার জন্য সমাজে মুখ দেখাতে পারি না। আমার জন্য মানে আমি আর কি তোমার করলাম? কি করলাম? আমি কি করেছি বাবা? আচ্ছা মা তুমি বলো, প্রেম চাঁদ, কালা চাঁদ, রাজপতি, গণপতি, সম্পতি, ভিপতি, পশুপতি, এরা আছে কি না? হ্যাঁ, এরা আমার ছোট না বড় গো? তোর থেকে অনেক ছোট। অনেক ছোট। হ্যাঁ। ওদের বিয়ে হয়েছে। হ্যাঁ বাবা, এক একজনের কারো দুইটা ছেলে মেয়ে, কারো একটা ছেলে মেয়ে, এইভাবে তো। আর আমি ওদের চাইতে ছোট না বড়? তুই অনেক বড় বাবা। তাহলে যদি মা আমার বিয়ে হতো, 3-4টে ছেলে পিলে আমার আরো বেশি হতো। আমার এগুলো ছেলে লস লেগে গেল, কিন্তু জীবনটা আমার বুড়া হয়ে গেল মা, একমাত্র তোমার জন্যে। এ মা, পাড়ার আমার বন্ধুরা বলছে, হারে ধনা 10টা নাই 5টা নাই, তুই মায়ের তুই একটা বেটা, যেখানে জাগাস সেখানে লাগাস তুই ল্যাঠা, কেমন তোর মায়ের তুই বোম্বাই ফারারটা বেটা রে হারামজাদা, তোর মায়ের বিয়ে দিতে পারলি না। কি? ওরে বাবা রে বাবা, এই এই শোন তো শোন তো, হাতের হাতের গোড়াতে থাকলে তো হুড়া খেয়ে গুড়া হবা। আরে কি আমার কি বিয়ে হয়নি? তোমার বিয়ে হয়ে গেছে? মা গো মা, এ কোন ছেলের কথা শোনো গো তোমরা? কেন কেন? আমার বিয়ে হয়নি? কার সাথে বিয়ে হয়েছে? কেন তোর বাবার সঙ্গে? গরুর বেটি গরু, দুনিয়াটার লোক ছিল না, তুমি ঘরে ঘরে তুমি বাবাকে বিয়ে করে বসে আছো। এই যে ও, তোমরা এসে একটু বুঝাও বুঝাও বুঝাও, আমি বলে ঘরে ঘরে সম্পর্ক করেছি। ঘরে ঘরে না তো কি, ওটা তো আমার বাবা, তুমি আমার মা। হ্যাঁ, তো তুমি বাবাকে কেন বিয়ে করলা? আমি কি করে বুঝাবো, একটু কেউ বুঝিয়ে দিয়ে যা। তুমি আমাকে হিসাব বুঝাও। শোন বাবা শোন, কি? আমি যদি তোর বাবাকে ছেড়ে অন্য কাউকে, একটা কোনো ছেলেকে বিয়ে করতাম, হ্যাঁ, সেও তোর বাবাই হতো। ও সেটাও বাবা হতো? হ্যাঁ। হতো তো, তো কি এটা বাবা কেমন করে হলো? তো এটার সঙ্গে তোর দাদুরা বিয়ে দিয়েছে বলে তোর বাবা হয়েছে। ও তার মানে তুমি অমুক গ্রামে ধুমুকের বেটি, আর বাবা অমুক গ্রামে ধুমুকের বেটা, যাতায়াত করে কথাবার্তা হলো, তারপর বিয়ে হলো। কিন্তু বিয়ে হয়ে গেল মা, 10টা নয় 5টা নেই, তোমার একটাই ছেলে গো। হ্যাঁ, তুমি আমাকে একটু নিমন্ত্রণ করলে না? ভগবান, আমি যে কেন বেঁচে আছি। করোনা তো মরা মেলায় ভালো ছিল। আমার সত্যি মরা ভালো ছিল। ছিল। তুই যেভাবে একটা করে প্রশ্ন করছিস, করবো না তো কি? শোন, তোকে কি করে নিমন্ত্রণ করি বলতো? কেন? যখন আমার শোন, যখন আমার বিয়ে হয়, তখন তুই উপরে গায়ে হাত দিবে না, তখন তুই ভগবানের কাছে ছিলি। ও ভগবানের কাছে ছিলাম। ম্যাক যখন গড় গড় করলো আর সর করে ধাপ্পাস করে পড়ে গেল, তাহলে যখন তোর বাবার সঙ্গে আমার বিয়ে হলো, 1 মাস 2 মাস, এই 6 মাস করতে করতে তুই আমার পেটে এলি। হ্যাঁ, জানুয়ারি 22 দিন হয়ে তখন পেটে আসলাম। কি বললি তুই? ওই তোগলে হিসাব করলাম। কেমন কেমন? ওই যে বললাই 1 দিন 2 দিন মাসে দিয়ে পেটে আসলাম, ওটা জানুয়ারি মাস থেকে ধরলাম। জানুয়ারি নয়, জানুয়ারি। ওটার নাম ফের জানুয়ারি। হ্যাঁ হ্যাঁ, তো পেটে আসলাম। পেটে আসলে 10 মাস 10 দিন কি কষ্ট করলাম, খেতে পারতাম না, শুতে পারতাম না, হাঁটতে পারতাম না। তো আমাকে তুমি গলা টিপে মেরে ফেলে দিলে না? তুই যে আমার পেটের মধ্যে ছিলিস। ও গলা ধরতে পারোনি না। কিন্তু মা, কি কি হয়েছে বল না। আমার বিয়ে করার মন করছে। কি হয়েছে? হ্যাঁ, বিয়ে করবি? ও মা, সবারই বিহা হইয়া গেল, আমার বিহা দিলাম।
ওই আমার এই ভরা যৌবন মানে না। কি হয়েছে রে? কেন? যৌবন তো মেয়েদের, তোর পের কি? এই জন্য বলে মানুষ বুড়া হলে ভেড়া হয়। মেয়েদের যৌবন দেখা যায়, ছেলেদের যৌবন ল্যাপের তলে তলে ঘুরে বেড়ায়। হাই গো আমার মা, আমার এই ভরা যৌবন মানে না। হাই গো আমার মা, আমার এই ভরা যৌবন মানে না। আমার সবারই বিহা হইয়া গেল, সবারই বিহা হইয়া গেল, আমার বিহা দিলা না, দিলা না। আমার এই ভরা যৌবন মানে না। হাই গো আমার মা, আমার এই ভরা যৌবন মানে না। বিয়ের ভাবনা ভাবতে ভাবতে এক কাজ করো মা, তুমি যে প্রত্যেকদিন কাপড় খাচ্ছ, হ্যাঁ কাপড় খেতে টাকা করলে কি করলে? টাকা করলে দাও। কেউ টাকা দেয়নি। না দেয়নি। শোন, কি? তুই সবার কাছে পয়সা তুলতে যাবি, আমি কাপড় কাচবো। হ্যাঁ, দেরি করিস না। তাহলে তুমি কেমন ধোবানি বলো? আর যদি মা পয়সা না দেয় তাহলে কিন্তু আমি ছাড়বো না মা। কাল থেকে কাপড়ে কাদা লাগিয়ে দিবা। ওগো, দয়া করে বলছি, আজকে আপনারা সবাই দেবেন কিন্তু। হ্যাঁ শোন, আমি যদি তোকে ছেড়ে বাড়ি চলে যাই, তবু তুই টাকা তুলে তারপরে যাবি। ঠিক আছে, বুঝতে পারলি? আজ আমি নিজেই তুলবো, চুরি করতে পারবা না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বলো। কাপড়ে পটলা কয়? ওই তো তুমি যে রাখলা, তাহলে গড়ে গেল মা ওইদিকে। ওরে নাম করা ধো পানি, আমার মা হয় হ্যাঁ মা মালিনী। ওইদিকে যা তো। মা তুমি দেখতে যে ভালো গো, ওই জন্য বললাম। চলে গেলাম তাহলে এটা দিয়ে। কাপড় কাচতে জানি। শোন শোন শোন, আগে তোর বাদল মামার কাছে যাবি। হ্যাঁ ওই দিক থেকেও শুরু করে, কাউকে ছাড়বি না, কোনো কমিটিকে ছাড়বি না। চলে গেলাম মা। কাপড় কাচে মনের মতো কেউ নাই আমার মতো। ওরে নাম করা তো পানি, নাম চিন্তা মনি। কাপড় কাচে মনের মতো কেউ নাই আমার মতো। ঘনা, শোন 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 শোন, পরে যাস, আগে তোর কাজটুকু কর। আয় বাবা, আয় 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 আয়। আপনাদের সবার কাছে যাবে কিন্তু, আমিও যাব। কি বলছিলিস? মা খিদে লেগে গেল, আমি জানি না যা। এইভাবে কাপড় কাচতেই দিবে না, এত বিরক্ত করে। তাই পিতার দেওয়া মহাজ্ঞান দিয়ে আমি তাকে অজ্ঞান করে রাখবো। বস। আচ্ছা, ওই আমি কাপড় কাচি মনের মতো। আমি কাপড় কাচি মনের মতো, কাপড় কাচি মনের মতো। সে কি গো? আর একটি আছে বস্ত্র, এ হচ্ছে আমার পিতার বাগম্বর। স্নান না করলে আমি বস্ত্র ধৌত করি না। ধনা, আমি স্নান করে আসি। কি দেখলাম? নিজের ছেলেকে মৃত দিয়ে প্রাণদানে দিয়েছি। না না, আমি তার কাছে যাব। এ কি? কে ধরেছে পাই আমার? কে মা তুমি? আমি বড় অভাগিনী মাসি। তুমি অভাগিনী? ও প্রাণে, ও প্রাণের মাসি মা গো,
কাপড় কাচা পয়সা সবাই দেবেন, কেউ ওগো স্বামী দেবেন না। দিয়া দাইয়া ওগো তুমি আমার ধর্মের মাসি, ওগো বলি চরণ ধরি প্রাণে মাসি, আমার ভাগিনী মাসি। আমার সঙ্গে যেতে হবে আমার ঘরে। একটা বস্ত্র আছে, ধরতে করে আমি নিয়ে যাই। সে বস্তু আমাকে দাও, আমি দ্রুত করে দেবো। ঠিক আছে মা। ওই না আজ বলদা সাজরে গোদা বল দিদি গাড়ি, ও গই আমায় প্রাণ না রেখে গেল ছয় মাসের রাড়ি বলদা সাজরে। ওগো মাসি আমার কাপড় কাছে খারই আরো জ্বলে, আমিও ভাগিনী কাছে নয়নের জলে বলদা সাজরে। দিনও মাসিমা এসো মা। তবে বেহুলা, তোমার জীবনের শেষ পরীক্ষা তোমার সম্মুখে এই কেশের সেতু। এই কেশের সেতু যদি তুমি পার হয়ে আসতে পারো, তাহলে আমার বিশ্বাস আমি তোমার কেমন করে যাবো? কান্দানে ফিরে পাবো। ওগো মা মনুষ্য, তুমি আমায় রক্ষা করো মা, আমি যেন কেশিতে পার হই, আমি দেবতা নগরে যেতে পারি। কে তুমি? আমি বড় অভাগিনী নারী, অভাগিনী? কি বা তোমার পরিচয়, বা কোথায় যাবে? আমি স্বর্গালোকে যাব। অসম্ভব! এই স্বর্গপুরে ছেলে একমাত্র সতীরাই যায়। তুমি এই স্বর্গপুরে যেতে পারবে না। আমার দীর্ঘ বিশ্বাস না, আমি পারবো স্বর্গালোকে যেতে। পারবে? ওই দেখো কেসের এসে তো পার হয়ে গেলে কোনো কারণ তুমি বলে দাও, তোমার নিস্তার নেই। ধর্মরাজ, আমার দীর্ঘ বিশ্বাস আমি কেশিতে পার হই পারবো আমি স্বর্গালোকে যেতে। পারবে? হ্যাঁ, বেশ, আমি পরীক্ষাই করতে চাই তোমায়। ওগো মা মনসা, তুমি আমায় রক্ষা করো। ওগো দুই ধারে দুই ধর্মের খুঁটি, ওই না কেশো সে তো দিয়ে হাঁটি গো। ওগো জননী, আমায় রক্ষা করো মা। ও প্রাণের মাসি গো, কেমন হো ইব সে মাসিমা, তুমি আমায় বলিবা মামন ওই সারে না মন সেতু ওবো পারোই আমি। ওগো ঠাকুর, আমায় রক্ষা করো তুমি। ও প্রাণের মাসি গো, একবার সবে মিলে দেখবো ফুলর ধ্বনি। মাসিমা, পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ। এই শিখে আশা নিয়ে স্বর্গপুরে যাচ্ছে, তোমার মনোবাসা পূর্ণ হোক। বেশ। আশীর্বাদ করলাম তাই হবে তোমায়। ধর্মরাজ। হরিয়ে দাস, হরিয়ে দাস, হরিয়ে দাস।
তাই তো মিথুলা নিত্যদিন ধৌত করে নিয়ে আসে বস্ত্র সময়ের অন্তর আজ কেন বিলম্ব তাই আজ থেকে আমি সাহায্য করবো হ্যালো, তবু চরণে প্রণাম গো পিতা। পিতা, ক্ষমা করো পিতা, ক্ষমা করো মনে, ক্ষমা করো তুমি, ক্ষমা করো পিতা, ক্ষমা করো মনে। মিথুলা বলো পিতা। নিত্যদিন ধৌত করে নিয়ে আসে বস্ত্র সময়ের অন্তর আজ কেন বিলম্ব হলো তো পিতা গো, বল একটু বিলম্ব হয়ে গেছে পিতা। বেশ বস্ত্র দে এ নাও পিতা, এ নাও। বেশ মিথুলা বলো পিতা। এই বস্ত্রকে ধৌত করেছে আমি করেছি পিতা। মিথুলা হ্যাঁ পিতা। সৃষ্টির আদি লগ্ন থেকে এই দেবসভার সমস্ত বস্ত্র তুই ধৌত করিস কিন্তু এহেন অপূর্ব বস্ত্র ধৌত এর পূর্বে কোনোদিন হয়নি বল এই বস্ত্রকে ধৌত করেছে পিতা গো, এই বস্ত্র আমি ধৌত করেছি। মিথুলা এতদিন শুধু তুই পিতৃরূপ দর্শন করেছিস কিন্তু আমার বিভৎস রূপ আমার প্রলয়কারী রূপ তুই দর্শন করিসনি সত্য করে বল এই ধৌতকে করেছে বস্ত্র সত্য না বললে বোধিবাজ কৈলাসে জয় শিব শঙ্কর ওগো পরমঈশ্বর জয় জয় প্রভু তুমি অনাথের না আমি অনাথের না তুমি আমার প্রভু ভোলানাথ তুমি আমার প্রভু ভোলানাথ জয় শিব শঙ্কর পরমঈশ্বর জয় শিব শঙ্কর পরমঈশ্বর জয় জয় প্রভু জয় জয় প্রভু অনাথের তুমি আমার প্রভু ভোলানাথ তুমি আমার প্রভু ভোলানাথ তুমি আমার প্রভু ভোলানাথ তুমি আমার প্রভু ভোলানাথ। আমি তোমার ভোলেনাথ এই ধৌত করেছে এই বস্ত্র এই বস্ত্র আমার বঞ্চিত হতে করেছে। বঞ্জি হ্যাঁ গো পিতা। আমি বলি ভাঙারি ছলে আমি বলি ভাঙারি ছলে মৌরি ঘরে জন্ম তো বঞ্জি কোথায় পেলে পিতা গো, কাপড় ধরতে গেছিলাম আমি ওই নদীর ঘাটে, তারপর সেইখানে ধর্মের বঞ্জির সঙ্গে আমার পরিচয় হয়। যদি তাই হয় ওই ওই বঞ্জি এই বস্ত্র ধরতে করেছে। দেখিতে চাহি আনিতে তারে পাঠা কোন দেবদূত তাকে আজ নয়ন ভরে দর্শন করব যা নিয়াই তোর বন্ধুকে কৈলাসে সুন্দরী রূপ ধারণ করে আমি তাকে দর্শন করব নিজ নয়নে হরিয়াং